মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদে বাংলা সভার রাজধানী স্থানান্তরিত করার আগে থাকতেই বহরমপুরের কাছে কাশিমবাজার, সয়দাবাদ, ফরাসডাঙ্গা এইসব অঞ্চলগুলো ছিল ইউরোপীয় বণিকদের কুঠি। ডাচ, ইংরেজ, ফরাসি এবং আর্মেনীয় বণিকরা এই অঞ্চলে তাদের কুঠি স্থাপন করেন এবং তারা এই অঞ্চল থেকে প্রচুর সিল্ক বিদেশে রপ্তানি করত। 1700 খ্রিস্টাব্দের প্রথম দিকে এক বছরে প্রায় 22,000 গাঁট রেশম সুতো উৎপাদিত হতো, যার ওজন ছিল প্রায় 35,000 মনের মতো। রেশমের সুতো এখান থেকে যেত জাপান ও হল্যান্ডে। ইউরোপীয় বণিকদের পাশাপাশি সেই সময় দেশীয় কিছু মানুষজন তারাও বাণিজ্য করে লক্ষ্মী লাভ করেছিল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2023। আজকের এপিসোড শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেই আইকনটাকে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের এপিসোডে থাকছে কাশিমবাজার রাজবাড়ি বা দ্য প্যালেস অফ রয়্যালস। মুর্শিদাবাদ এবং বহরমপুরের মাঝখানে কাশিমবাজার। এই কাশিমবাজার রাজবাড়ি কাশিমবাজারের যে পুরনো ঐতিহ্য, সেই ঐতিহ্যকে এখনো বহন করে চলেছে। মেন গেট দিয়ে ঢোকার পরে সামনেই সুদৃশ্য ইউরোপীয় স্টাইলে তৈরি ভবন। কাশিমবাজার রাজবাড়ি আমাদের মনে করিয়ে দেয় কাশিমবাজারের যে স্বর্ণযুগ ছিল, সেই স্বর্ণযুগের ইতিহাসকে আমাদেরকে মনে করিয়ে দেয়। প্রথমে ঢুকেই উপরে একটা ক্লক টাওয়ার আছে, এই সামনে ক্লক টাওয়ার এবং ভিতরে মূল গেট। এই কাশিমবাজার রাজবাড়ি তৈরি হয়েছিল 1800 শতকের মাঝামাঝি। এর প্রতিষ্ঠাতা ছিলেন অযোধ্যারাম রায়। তিনি নবাবদের কাছ থেকে রায় রায়ন এই উপাধি পেয়েছিলেন। আমরা ভেতরে প্রবেশ করছি। দ্বিতল বিশিষ্ট রাজবাড়ি, উপরের তলায় প্রচুর কারুকার্য মণ্ডিত ঘর আছে, পুরনো দিনের আসবাবপত্র আছে। এইটা হচ্ছে এদের মাঝখানে একটা উঠোন এবং এই সোজা হচ্ছে দরবার। এই দরবারের মাঝেই ভেতরে এদের ছবি তোলার কিছুটা রেস্ট্রিকশন রয়েছে। ভেতরে পুরনো আসবাবপত্র, পেন্টিংস, চীনামাটির বাসনপত্র প্রভৃতি আছে। আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে চণ্ডী মণ্ডপ। এখানে সারা বছর ধরে দুর্গাপুজো, কালী পুজো, কার্তিক পুজো, লক্ষ্মী পুজো প্রভৃতি হয় এবং প্রতি বছর শারদীয়ায় ধুমধামের সঙ্গে এখানে দুর্গাপুজো হয়। এখানে যদি আপনারা দুর্গাপুজোর সময় আসেন তাহলে বনেদে বাড়ির পুজোর একটা অভিজ্ঞতা আপনারা অবশ্যই লাভ করবেন। খুব সুন্দর জায়গাটা। সাবেক যে জমিদার বাড়ি, তার যে চণ্ডী মণ্ডপ বা দুর্গা পুজোর যে দালান, তার একটা ঝলক এখানে এলে অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং অতীতের সাক্ষী হয়ে থাকার সুযোগ পাবেন। এইটা
রাধা গোবিন্দ মন্দির। এটা এই রয় ফ্যামিলির, এটা হচ্ছে গৃহদেবতা বা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যারতি করা হয়, রাধা মাধবের সন্ধ্যারতি করা হয়। এরা তো হিন্দু ছিল, তাই তো? হিন্দু মানে ওই ইয়ে না, জৈন না, জমিদার। আদি নিবাস কোথায়? এখানেই কাশিম বাজারে না বাংলাদেশ? না এই ধরুন ওই যে আশুতোষ রায় এটা স্থাপন করলো। আচ্ছা, মানে এখানটায় শুরু হচ্ছে আশুতোষ রায় থেকে। আমরা এবার পিছন দিকটা এসেছি। এখানে ওই মুগুর ভাসতো, সেই মুগুরগুলো দেখানো আছে। এই প্যালেসের পিছন দিকটায় দুটো পুকুর আছে। বড় পুকুরটাই সামনের দিকে, যে বড় পুকুর, এখন আর জল থাকে না, এখন সন্ধ্যা নেমে এসছে। বিকেলের আলোয় রাজবাড়ির এই অংশটা খানিকটা ভেঙে গিয়েছে। দুটো পুকুর আছে, একটা পুকুর এই বড় পুকুরটাই ছেলেদের স্নান করার, পাশে একটা ছোট পুকুর সেটা মেয়েদের স্নান করার জন্য ছিল। এই অংশগুলো এখনো রিনোভেশনের প্রয়োজনীয়তা আছে। বেশ কয়েকটি গাছ, ফুলের গাছ, একটা ছোট্ট গোলাপ বাগান আছে। একটা দিন এখানে সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায় অতীতের ঐতিহ্য নিয়ে। বর্তমানে এই ফ্যামিলির যারা আছেন তারা এই প্যালেসের বেশ খানিকটা অংশ জুড়ে একটা হোটেল খুলেছেন এবং এখানটায় থাকা যায়, এবং থেকে যে হেরিটেজ হোটেল বা হেরিটেজ বাংলো, সেখানে থাকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। পিছন দিকে শিব মন্দির ছিল, সেটা আমরা ছেড়ে এসেছি। এইটা হচ্ছে একটা শিব মন্দির। এবার এই যে হোটেল, এখানটায় যে ঘরগুলো আছে সেগুলোতে ঐতিহ্যের পাশাপাশি আধুনিকতার ছোঁয়াও আছে, অর্থাৎ সমস্ত আধুনিক ব্যবস্থা সেটা আছে। সঙ্গে আছে বেলজিয়ান গ্লাসের স্যান্ডেলিয়ার, ঝাড়বাতি আছে, পুরনো অ্যান্টিক যে ফার্নিচার সেগুলো আছে। বিশেষ বিশেষ দিনে এই রাজবাড়ি সেজে ওঠে। এখানে একটা ভিন্টেজ গাড়ির একটা মেলাও হয়। তাছাড়া এই হোটেলে থাকলে এখানে খাওয়া দাওয়া খুব সুন্দর, বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয়। অবশ্যই আসবেন।